এতক্ষণ আমরা বিশেষ মেহমান মুফতি হাবিবুর রহমান কাসেমি ভাইয়ের কাছ থেকে কোরআন এবং হাদিস থেকে অনেক নসিহতপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে সভাপতি আসন গ্রহণ করছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শিক্ষাগুরু গোবিন্দপুর জামে মসজিদের খতিব মাওলানা ইসহাক আলী মাস্টার সাহেব। সভাপতি ব্যস্ত করাচ্ছেন। দিয়ে দেখেন তো কেমন হয়। পুরো হয়ে যাচ্ছে। এটা সহ দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে প্রধান মেহমানকে ব্যাস পরিধান করছে আমাদের এই মাহফিলের আমার কানে যেন আওয়াজ বেশি আসে এটা ব্যবস্থা। অন্যতম আহ্বায়ক শীতল আহমেদ। শীতল আহমেদকে প্রধান মেহমানকে ব্যাস পরিধান করার জন্য সবিনয় অনুরোধ করছি। বসে হয়ে গেল, এটা উঠা যাচ্ছে না তো। আলহামদুলিল্লাহ, আই ছেলেরা আই মেয়েরা নামাজ পড়তে যা কষ্ট হয়ে যাবে। একটা তাকবীর দেব, আপনারা যারা মাঠে বসে আছেন একটা দাঁড়ায় যাবেন। লিল্লাহি তাকবীর। ভাই দাঁড়াতে বলেছি, কে কে দাঁড়ায় না দেখেন তো একটু হাত ধরে তুলে দেন। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা কেউ বসবো না ইনশাআল্লাহ। সবাই একটু সামনের দিকে চলে আসেন, আর আমার এই ডান সাইডে একটু পূরণ করেন। পিছনের ভাইরা সবাই সামনে, কারোর সামনে যেন এক বিঘত জায়গাও ফাঁকা না থাকে, যেহেতু কোরআনের বাগান এটা। আসেন ভলেন্টিয়ার্স ভাইরা যারা আছেন, আপনারা এই দৃষ্টি ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। এই ডান সাইডটা এখনো ফাঁকা থেকে গেল। আমার ডানের ভাইয়েরা একটু সামনে আসেন। আগে পরিবেশ الذي أرسله بالحق بشيرا ونذيرا এটাই স্বাভাবিক। যেমন বিগত 16 বছরে আমরাও হয়ে গিয়েছিলাম হায়া লজ্জা সব খেয়ে ফেলেছিলাম, এই জন্য মাথার উপরে যেগুলো বসছিল ওরাও বেহায়া। এখন বেহায়া গুলোকে বাদ দেওয়া হয়েছে, তারা চলে গেছে। এখন আমরা হায়া শরমওয়ালা লোক নিজেরা তৈরি হব। সামনে যারা আমাদের নেতা নির্বাচিত হবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ হযরত ওমরের মতো চাই, বলে বলা ঠিক না? সেইটা চাইতে গিয়ে কোরআনের বাগানে আসার পরে যদি সেটা চাইতে গিয়ে কারোর যদি শত্রু হয়ে যায়, তাহলে আমাদের কোনো সমস্যা আছে নাকি? কারণ আমরা কারোর জন্য বন্ধ হতে পারবো, সেটা কার জন্য? আল্লাহর জন্য কারো বন্ধ হবো, আবার আল্লাহর জন্য কারো শত্রু হবো। মাঝখানে যদি কেউ এসে দাঁড়ায়, আমরা সেই বাধাকে উপেক্ষা করে আল্লাহ দ্বীনের পথে এগিয়ে যাব। কারণ মুসলমানরা ভালো করে ইমানদারা জানে, ইমানের এই পথটি হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস কাপানি, জুলুমার নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? সেই জুলুমার নির্যাতনকে অপেক্ষা করে আল্লাহর কোরআনের পথে ফাঁসি কাস্টে ঝুলতেও যদি হয়, এরপরে কদম কদম সামনের দিকে এগিয়ে যাব। কোন দুনিয়ার স্বৈরাচারী বেঈমানের কাছে এই মাথাটা নত করবো না। রাজি আছেন? কে কে হাত তুলে দেখা লাগে? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। না, গতকালকে মাহফিলে হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ। তো আজকে এগুলো দেখে আমার একটু প্রথম অবস্থায় একটু খারাপ লাগছিল যে মানুষ কি আলমডাঙ্গায় নাই। পরে এখন দেখছি যে না, বদরের 313 জনের মধ্যে যদি 13 জনও থাকে তাও আছে এখানে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন দ্বারা সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য কোরআন দিয়েছেন। আমরা যদি প্রশ্ন করি আল্লাহকে, আল্লাহ কোরআনটাকে কোন কারণে আপনি নাযিল করেছেন একটু আমাদেরকে বলেন। রব্বুল আলামিন উত্তর দিয়ে দিচ্ছেন, লিতাহকুমা বাইনান নাসি
বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে এই কোরআন নাজিল হয়েছে অন্যায় অবিচার যা কিছু আছে কেন সবগুলোকে দূরীভূত করে দিয়ে কোরআন দ্বারা ন্যায় বিচার কায়েমের জন্য আল্লাহ এই কোরআন জমিনে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনের ন্যায় বিচারের কথা যখন বলা হবে, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা দেখে বলবে না রে কোরআনের বিচার আমি মানি না। এমন লোক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যারা কোরআনের বিচার মানে না। আমি তাদের সম্পর্কে কি বলি শোনো, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন যারা কোরআনের বিচার মানে না, ও নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত আদায় করতে পারে, হাজী হতে পারে, এরপরও আমি আল্লাহ দরবারে ইলাহি থেকে ফতোয়া দিলাম কোরআনের বিচার মানে না যে নির্ভেজাল কাফের বেঈমান সে। আরো বলেন ঠিক কি না? সুতরাং এরপরে যখন তাকে কাফের বেঈমান ফাসিক বলা হলো, লোকটা রাগান্বিত হবে কি হবে না? আওয়াজ শুনে মনে হলো আনন্দ লাগে নাই। আমরা দেখেছি তাদের হিংসা, আমরা দেখেছি তাদের হিংসা। একটা হিংস্র কুকুরও এতটা হিংস্র হতে পারে না। বিগত জনে যে মানুষগুলোকে আমরা দেখেছি। কথা বলে ঠিক কিনা? আমরা যদি ওই রকম হিংস্রতা মনোভাব নিয়ে যদি আসতাম, বিশ্বাস করেন এক জোড়া লোক পিঠের চামড়া থাকতো না। কিন্তু আমরা তো নবী থেকে শিক্ষা নিয়েছি, ক্ষমা করে দেওয়াই আমাদের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসাত্মক মনোভাব দিয়ে কখনো মানুষের দিকে আগাই না। আমরা ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে নিয়ে এই দেশটাকে গড়তে যাই। কথা বলেন ঠিক কিনা? আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, এসো আমাদের সকলের ভালোবাসা বিলিয়ে দিই এই দেশটাকে। বলেন আমিন। এরপরে ওই লোকটাকে যখন বলা হলো কোরআনের এই বিচার, এই ফয়সালা যখন বলা হলো কোরআনের বিচার যারা মানে না তারা কাফের বেঈমান, সাথে সাথে ওই লোকটা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পর এখন সে সিদ্ধান্ত নিল না রে কোরআন আমার বিপক্ষে চলে গিয়েছে, সুতরাং কোরআনের বিচার ফয়সালা আমি আর মানবো না, কোরআনকে আগুনে পুড়িয়ে ভস্ম করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন সারা পৃথিবীর আগুন মিলেও কি কোরআনকে পুড়ে আনা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন কেন? এটা জোরে বলেন, পুড়ানো সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তুমি বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। বলবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের হতে আছে বিশ্ব ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আছে মানি গ্রন্থ, ছাপিয়ে আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আজ বলা থাক, বললে গোনা হবে মনে হয়। হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন? কষ্ট না পেলে একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। যদি আপনারা একটু জোরে সরে বলতে পারেন আমি ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। এতক্ষণ পর্যন্ত যেহেতু কোরআনের বাগান, এই জন্য কোরআনের কিছু কথা বলার দরকার ছিল, তাই বললাম। আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? একটু সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার। বাম সাইডের লোকজন সবসময় ড্যামেজ কেন থাকে আমি বুঝি না। না, তবে এই জায়গায় আমরা কেউ বামপন্থী না, আমরা সবাই হলো ডানপন্থী। এই জন্য ভাই একটু সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলেন না, কালকে সকালে যে বলতে পারবেন তার কোনো গ্যারান্টি? চোখের পলকে শেষ হয়ে যাবে। মানুষ তার সম্পদ, তার যে সাহস, তার যে জীবন আল্লাহ দান করেছেন, কোন সময় বিদায় নেবেন কেউ বুঝতেও পারে না।
সকাল বেলায় সুন্দরভাবে বেড়ায়, রাত্রি বেলায় সুন্দরভাবে বিছানায় ঘুমাতে যায়, কিন্তু পরের দিন সকাল আর সে চোখে দেখতে পারে না। এমন নজির পৃথিবীতে আছে না নাই? এই জন্য শুকরিয়া যদি আদায় করতে হয়, কথাও যদি বলতে হয়, সবটা কার জন্য হবে? এই জন্য বামপন্থী ভাইয়েরা এখানে আমাদের কারোর হওয়ার দরকার নাই। আমরা সবাই ডানপন্থী। কি পন্থী? এই যে বাসই নাকি, বাসই তো না, এটা বাস। এই বাসের ডান পাশে যারা আছেন ভাই, আলোচনা করতে হলে আগে নিজের মতো করেন না। আমি যদি বক্তা এসে আপনাকে আপন করে নিতে না পারি, তাহলে আপনাকে কি বা শোনাবো? এমএকে ক্লাসের থিওরি এনে ছেড়ে দিতে লাভ নাই, আছে নাকি? আচ্ছা, বাম পাশের এই ভাইয়েরা, এই গন্ডির মধ্যে যারা আছেন, আপনাদের একটা চান্স দিচ্ছি আল্লাহর কোরআনের জন্য। আমি আগেই বলেছি, একবার যদি একটা হরফও বলেন তাও কয় নাকি 10 নাকি। আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। আপনারা কি উপাস আছেন নাকি? আচ্ছা, বাম পাশের ভাইয়েরা, আপনারা রেডি ছিলেন না বুঝতে পারলাম, আরেকবার সুযোগ দিচ্ছি। এবার বাম পাশের ভাইয়েরা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার ডান পাশের, মানে আমার সরাসরি যারা আছেন, এই সোজা যারা আছেন, সবাই বলেন তো আল্লাহু আকবার। ওস্তাদ কোনটা? সবাই আমরা ঠিকই দিয়েছি, কারণ আমরা কখনো কাউকে হারিয়ে দিতে চাই না। আমার মুসলিম ভাইকে আমি সব সময় জিতাতে চাই। এই জন্য সবাই মিলে আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার আসেন তাহলে আলোচনার দিকে যাই, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, কত নম্বর? 16 নম্বর সূরা, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আপনারা যদি আমাকে একটু সময় দেন তাহলে ইনশাআল্লাহ, আর আধা ঘন্টা সময় কি দেওয়া যাবে ভাই? এই আধা ঘন্টা সময় যদি দেন তাহলে এই সময়টুকু আমরা এই সূরার একটা শব্দ, এতগুলো আয়াত পড়লাম, এক লম্বা একটা আয়াত পড়লাম, কিন্তু লম্বা আয়াতের কথা বলার যোগ্যতা আমার নাই। আমি শুধুমাত্র একটা শব্দ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সূরা তেলাওয়াত জন্য করলাম ভাই? হ্যাঁ না, আপনারা বলেন না কোন সূরা? মাশাআল্লাহ, সূরা নাহল। কত নাম্বার? 16 নম্বর। মাশাআল্লাহ। যা পড়বো আজকে, যা বলবো সব শিখে যেতে হবে, যাতে আগামীকালকে চায়ের দোকানে শুধু বক্তব্য হয় না যে হুজুর তো ওয়াজ করে জানি, শুধু রাজনীতি বেড়ে গেছে। এরকম কিছু কপাল পড়া আছে না নাই? এই দুনিয়ার নষ্ট রাজনীতি করা আমাদের দরকার নাই, আমরা করি আল্লাহর কোরআনের রাজনীতি, ঠিক না ভাইয়ের আমার? আসেন আস্তে আস্তে কথাগুলো বলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে 3টা আদেশ 3টা নিষেধ দিয়েছে। আমি এত আগেই বলেছি, এত বলতে পারবো না, আমি শুধু একটা বিষয়ের উপর আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলেছেন তোমরা ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে প্রথম কথাটাই হলো ন্যায় বিচার। আমরা আজকের আলোচনা থেকে শুধু জানবো ন্যায় বিচার কাহাকে বলে, কত প্রকার ও কি কি, ইনশাআল্লাহ। এখন যেহেতু ন্যায় বিচার আলোচনার বিষয়, এখন আলোচনা করতে গেলে কোরআনে যেহেতু এই যে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল যদি একটা মাহফিলকে বলেন তাহলে মিনিমাম 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? 1 কোরআন তেলাওয়াত, 2 নাম্বার তার অর্থ, 3 নাম্বার তার ব্যাখ্যা, 4 নাম্বার তার শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে 2 নাম্বার একটা মিস্টেক হয়েছে, ওইটার নাম হলো শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট। সুবহানাল্লাহ। 2টা প্রশ্ন নিয়ে বিশ্বনবীর কাছে গেল, যাবার পরে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আকসাম সাইফের দূত হিসাবে আপনার কাছে এসেছি। বিশ্বনবীর কাছে আসলেন, আল্লাহর নবী বলেন ঠিক আছে, কি বলতে চাও?
প্রথম জন দেখে বললেন, আপনাকে দুইটা প্রশ্ন আমরা করব। প্রথম প্রশ্নটা আমি করছি, শুনুন। কয় হ্যাঁ করো। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আনতা, আপনি আপনার পরিচয়টা দেন। পরিচয়টা কি একটু আপনি বলেন। আল্লাহর নবী বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহর নবী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত বড় বিশাল নবী, এত বড় বিশাল নেতা, যার পরিচয় সংক্ষেপ, এত বিশাল কোন পরিচয় নাই। আল্লাহু আকবার। প্রথম এই পরিচয়ের কথা শুনেই ওদের মধ্যে প্রথম যে প্রশ্নটা করেছে সে সহ আরেকজন যিনি এসেছেন, দুইজন অলরেডি 50% বিশ্বনবীর দিকে ঝুঁকে গিয়েছে। ওসাইছিল একজন পাঠালে কালেমা পড়বে, আল্লাহ গোষ্ঠী শুদ্ধ নেবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, দ্বিতীয় জন এবার প্রশ্ন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতা, এই জমিনে আপনার আগমনের কারণটা আপনি বলেন। আল্লাহর নবীর কিছুদিন আগে এই আয়াতটা নাযিল হয়ে গেল। যখনই তারা আগমনের কারণটা জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখন বিশ্বনবী আয়াতটা বলছে, দুইজনে বা চিৎকার করে বলেন, নবী কি বললেন বুঝি নাই, একবার বলেন সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আবার বললেন, এবার ওই দুইজন বিশ্বনবীর হাতে হাত রেখে বলেন, নবী যতক্ষণ পর্যন্ত এই আয়াতটা আমাদের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত এই আয়াত আপনি পড়তেই থাকেন। সুবহানাল্লাহ, কি জোরে কি হয় না ভাই? বিশ্বনবী পড়তে থাকলেন, ওই দুইজন মুখস্থ করে ফেললো। মুখস্থ করার পরে এবার আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী এবার আর কিছু লাগবে না, দয়া করে আমাদেরকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা চেয়েছে একজন গেলে কালেমা পড়বে, আল্লাহ এখন সরাসরি দুইজনকে নিয়ে নিলেন, কারণ নবীজির প্রেম ভালোবাসা সবার হৃদয়ে আছে না নাই? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। যেটা বলো আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। সেই নাম বিশ্বনবীর নাম। এখন এই দুইজন কালেমা পড়লো, দুইজন কালেমা পড়ে এখন বিশ্ব আকসাম সাহেবের ওখানে চলে গেল। কষ্ট হচ্ছে ভাই? আকসাম সাহেবের ওখানে চলে গেল। যাওয়ার পরে এবার ডেকে বলেন, নেতা। কি বললেন? নেতা। কয় কি হয়েছে? কয় আমাদের নেতা, আমরা এসে গেছি। কিন্তু কালেমা পড়ছে, এটা আর কিন্তু কয় না। যদি কই তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই। এইরকম পরিস্থিতি যারা তৈরি করে ওরা হলো আবু জাহেলের জাত। কথা বলে কেন? যারা যারা ইসলামের পথে বাধা দেবে, কোরআনের পথে বাধা দেবে, আল্লাহর কোরআনদের আলেমদেরকে ধরে জেলখানায় পুরে রাখবে, ফাঁসি কাস্টে ঝুলে শেষ করে দেবে। আল্লাহর কসম করে বলি, এরা এই জামানায় আবু জাহেল যেমন ছিল, ওরা ওই আবু জাহেলের জাত হিসেবে পরিণত হবে। কথা বলে ঠিক না? হ্যাঁ, আবু জাহেল যে খারাপ, আপনি জানেন আবু জাহেল কেমন ছিল? চাচা পড়েছে মাশাআল্লাহ। না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। জোরে বলা যাবে কি আমিন? প্রিয় ভাইয়ের আমার, দুইজন আসলেন আল্লাহর নবী সাহাবী ওই সময় আকসাম সাহেবের কাছে। আসার পরে ডেকে বলছেন, আমরা চলে এসেছি। আকসাম সাহেব এবার ভরা মজলিসে জিজ্ঞাসা করলেন, কি উত্তর দিয়েছে কি সবাইকে বলো, সবাই শুনুক।
তার মানে আকসাম সাইফি আগে থেকে 50% কালেমার পক্ষের লোক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই দুইজন প্রথম জনকে জিজ্ঞাসা করলো পরিচয়ের ক্ষেত্রে কি বলেছে, কয় এতটুকু, আমি মোহাম্মদ আল্লাহ আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ ঘরে জন্মগ্রহণ করা আল্লাহ নবীর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন সাথে সাথে আকসাম সাইফি আগে ছিল 50% বিশ্বনবীর পক্ষের লোক, এই উত্তর শোনার পর আরো 25% বেড়ে গিয়েছে। কারণ আকসাম সাইফি একজন নেতা ছিলেন, তিনি নেতার মর্ম বোঝেন। তিনি বলছেন এত বড় বিশাল নবী আর তার পরিচয় এতটুকু। সুবহানাল্লাহ। তার মানে সেই মানুষটা অহংকারী না। আর আমাদের পরিচয়ের ঠেলায় বাঁচা যায়, যে আমার নামে দেওয়া আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বলি না ক্ষতি সম্পর্ক, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। এই বাংলাদেশে আন্তর্জাতিক মানে খ্যাতি সম্পন্ন বক্তা একজনই ছিলেন, তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। গোটা পৃথিবীতে যার পদচারণা হয়েছে, গোটা পৃথিবীর মানুষগুলো যেখানে মুসলিম আছে তার আলোচনা শুনে এখনো চোখের পানি ফেলে। কথা বলেন ঠিক কিনা? তিনি আর ফিরে আসবে না। অনেকেই বলে যে অবিকল সাঈদী, না, এটা মিথ্যা কথা। আমি আশ্চর্য হয়ে যায়, অবিকল সাঈদী কথাটা ব্যবহার করার আমার মনে হয় তার সামনে খেলা প্রয়োজন নেই। এক একটা গোলাপের এক এক রকমের সেন্ট থাকবে, এক একটা ফুলের, ঠিক কিনা? বাগানে তো অনেক ফুল ফোটে, সমস্যা কোথায়? এক আল্লামা সাঈদী ছিলেন একটা গোলাপ বাগানে 100 বছর পরে যে একটা রানী গোলাপ ফোটে, আল্লামা সাঈদী ছিলেন কোরআনের বাগানের 100 বছরের মধ্যে একটা রানী গোলাপ। আপনি যে দলই করেন না কেন, আমি অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাদেরকেও দেখেছি তার আলোচনা শুনতে, স্বীকার করে তারা যে না, তিনি আলোচক হিসাবে 1 নাম্বার, কিন্তু তাকেও জালেমরা শেষ করে দিল। ইনশাআল্লাহ অপেক্ষা করেন। ওরা মনে করে যে আল্লামা সাঈদীকে শেষ করেছে, আমরা সফল না। আল্লামা সাঈদী নিজেই সফল হয়ে গেছেন। তিনি চেয়েছিলেন শাহাদাতের মৃত্যু, আল্লাহ সেটাই কবুল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহু আকবার বলেন। তাহলে আদর্শিক নেতা হিসেবে আমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, তোমার নেতা, স্লোগান ভুলে গেছেন। দুদিন পরে নির্বাচন আসলে তো বলবে আমার নেতা, তোমার নেতা, অমুক ভাই, অমুক ভাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। আছে না নাই? এ হলো নেতা। মাত্র 2টা ডিম, উস্তাদ কয়টা? 2টা ডিমের বিনিময়ে চিল্লাইতে চিল্লাইতে গলা পর্যন্ত ভেঙে ফেলে। আমার এলাকায় ওই মিছিল থেকে আসছে 4-5 জন এক জায়গায়, ডিম দিছে সিদ্ধ ডিম 2টা, কয়টা? তো যাদের ভাগ্যে পৌঁছায় না তাদের একটা সিদ্ধ আর একটা হলো কাঁচা ডিম দিয়েছে, রেডিমেড দোকান থেকে নিয়ে দিয়ে দিছে। আর করছে কি, সিদ্ধ ডিমটা খাওয়া ফেলাইছে, আর যেটা সিদ্ধ না কাঁচা ওইটা বুক পকেটে রাখছে। প্যান্টের পকেটে তো রাখা যাবে না, যুবকদের যা অবস্থা। তো রাখছে, রাখার পরে ওর আর এক বন্ধু আরেকদিন পরে দেখা, ও যায় চাপতে ফেলছে, ধরে কয় দোস্ত কতদিন ধরে দেখি নাই। ওরা এখানে কথা কয় কতদিন দেখে নাই, আমি দেখছি নিচ দিয়ে ঝোল পড়ে। কিরে, পরে আমি বললাম ও ভাই কি হয়েছে হুজুর? দেখেন কি অবস্থা, মানে যে রাখছে তারও খেয়াল নাই। হ্যাঁ, একটা খেয়ে তো সহ্য হচ্ছে না, এই অবস্থা। কয় যে হায় হায় দোস্ত তুই করলিটা কি? না দোস্ত আমি কিছুই করি না, তুই তো আগে বলবি যে তোর পকেটে ডিম আছে, নাই তো আমি হবে কি করে? এই মাত্র 2টা ডিমের কারণে নিজের ইমানকে পর্যন্ত বিক্রি করা দেয় একটা সিগারেটের বিনিময়ে। এরকম মুসলমান আছে না নাই? ইমানদার যে হবে, যে ফজর জোহর আসর মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে তার মাথা নত করেছে, ওই ইমানদার আর দুনিয়ার কোন স্বৈরাচারী কোন সরকারের কাছে তার এই মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কাহিল হয়ে গেছেন, 11টা সই। তাহলে ইনশাআল্লাহ আমার দোয়া থেকে যাই। এখন
হ্যাঁ, 1000 টাকা ধার নিয়েছেন, কয় হাজার, 1000 টাকা ধার নিয়েছেন, ও মৃত্যুর আগ পর্যন্ত দেবেন, এর পরেও শোধ হবে না। যারা কথা বলছে না ওরা মনে হয় ধার নিয়েই বসে আছে, আছে না? নাই, অভাব নাই। তবে আমার মা বোনেরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই তো কিছুদিন আগে ইন্ডিয়াতে ঘুরে আসলাম, এক মুসলিম ভাইয়ের বাড়িতে দাওয়াত। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এক মুসলিম ভাইয়ের বাড়ি দাওয়াত। তো দাওয়াতে খেতে গিয়ে দেখি সব আয়োজন আমার ওই মুসলিম ভাই করছে। আমি বললাম, ভাই আপনি এত আয়োজন করেন কেন? বৌদি কি আপনাকে হেল্প করে না? আর বললেন না ভাই, আমার সেই এক র্যাঙ্ক উপরে আপনার বৌদি চাকরি করে, তো এই জন্য কিছু তো করার নাই। সিদ্ধান্ত নিলাম কি করা যায়, কাজের লোক কয় রাখা যাবে না। এই জন্য পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হলো, সপ্তাহে কয় দিন? 7 দিন। 3 দিন আমি রান্না করব, 3 দিন ও রান্না করবে। মাঝখানে যে জুমার দিন আছে, এই দিন আমি আর আপনার বৌদি একসাথে রান্না করব। এই জন্য আপনার বৌদি আমারে আর কি হেল্প করে না। আজকে বৃহস্পতিবার, আজকে আমারই ডেটটা আছে। তো আমার দেখেন তো, আমার মা বোনেরা সেই বিয়ে করে নিয়ে আসছেন, আপনার রান্না বান্না করা, আপনার কাপড় কাচা, সন্তানের দেখভাল করা, সংসারটাকে সুন্দর করে সাজানোর জন্য যা কিছু করার লাগে সব আমার মা করে। কথা বলে ঠিক কিনা? আমার বোন করে, একটা বারের জন্য অভিযোগ নাই। আর সেই মা বোনকে ধরে ধরে পিটায়, এরকম কিছু ফেরাউন না আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফেরাউন বউ পিটাইতো, আর আজকেও যারা মুসলিম ঘরে জন্ম নিয়ে তার বউকে পিটাই মারে, ওরা হলো ফেরাউনের অনুসারী। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার আসেন, কিন্তু ওই মা বোনদেরকে তাদের সম্মানের দিকে খেয়াল রাখা দরকার। আজকে বাজার ঘাটে এমন ভাবে ঘুরে বেড়াই, মনে হয় যেন পর্দার আয়াত এখনো নাজিল হয় নাই। কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহেলি যুগের মেয়েদের মতো করে রাস্তাঘাটে তোমাদের মেয়েদেরকে তোমরা ছেড়ে দিও না। আর আমরা আমাদের বউটার বয়স 80 বছর, ওইটা পর্দা করাই। মেয়ের বয়স 20 বছর, ওইটার আর পর্দার দরকার নেই, ওড়না পর্যন্ত ব্যবহার করে না। আছে না নাই? অভাব নেই। আজকে সমাজের 100 ঘরের মধ্যে 99টা ঘরে মা বাবাকে খেদমত করে না, খাইতেও দেয় না। আছে না নাই? আমি একটা কারণ পেয়েছি, তার 1 নাম্বার কারণ হলো ওই ঘরে পর্দা মানা কোনো বউ আসে না। কারণ যে মেয়ে নামাজ জানে, যে মেয়ে রোজা রাখে, আল্লাহকে ভয় করে, সে তার শ্বশুর শাশুড়িকে আলাদা করতে চায় না। ঠিক কিনা বলেন? নিয়ে এসছে মডার্ন যুগের এক মডার্ন মহিলা, এতদিন চাকরি করতো, বাবা চাকরি করতো, কোনো সমস্যা নাই। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? এই যে এটা জিজ্ঞেস করার একটাই কারণ, আপনাদের মনোযোগ আছে কিনা জানার জন্য। ভাই কোনো সমস্যা হলে আস্তে আস্তে কথা বলেন, আল্লাহ আমাদের কবুল করুক। বিশ্বাস করেন, এত এই কথা যখন বললেন, মা জননীর এই কথা শুনে হযরত ওমর বললেন, মা সমস্যা নাই, আগামীকাল ওমরের রাজ দরবারে আমি থাকবো, আপনি সেখানে যাবেন, আমি আপনার জন্য কিছু দেওয়ার ব্যবস্থা করে দেবো। এই কথা যখন বললেন, মা জননী বাদ ডেকে বলেন, প্রতিক্রিয়া, তোমার পরিচয়টা তুমি আমারে দিলা না, কি পরিচয় তুমি আমার একটা বারের জন্য দাও। এবার হযরত ওমর বললেন, পরিচয়ের কোনো দরকার নাই, আমি কাজ করছি মূলত আমার রবকে খুশি করার জন্য। এই কথা যখন বললেন, এই কথা শোনার সাথে সাথে মা জননীর চোখে পানি চলে আসলো। বলে, ঠিক আছে আগামীকাল যাবো। মা জননী আগামীকাল সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়েছে, মা জননীর সন্তানগুলোকে নিয়ে হযরত ওমরের রাজ দরবারের দিকে ধাবিত হলেন। ওখানে যাওয়ার পরে রাজ দরবারে যখনই প্রবেশ করেছে, প্রবেশ করে দেখে, আরে গতকাল রাতে আমার জন্য এত কষ্ট যিনি করলেন, আমি যাকে বললাম ওমর তুমি হলে ভালো হতা, ওমর শাসন ব্যবস্থা না হয়ে তুমি যদি হইতা, রাষ্ট্রের অবস্থা পাল্টিয়ে যেত। আরে আজকে আমি তাকিয়ে দেখি, গত রাত্রের ওই মানুষটার অন্য কেউ ছিল না, আজকের সিংহাসনে বসা হযরতে ওমরই ছিল গতকালকে ওই মানুষ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মা জননী নিজের শরীর থেকে কন্ট্রোল করতে পারছে না, একটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলে ফেলেছে। তারপরে সরকারের মুখের সামনে বলার পরে মা জননী দুটো হাত
জোর করে হযরত ওমরকে ডেকে বলছেন, ও ওমর, আমি আপনারে চিনতে পারি নাই, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর এবার শাসক ব্যবস্থার এই চেয়ার থেকে নেমে আসলেন, নেমে এসে মা জননীর সামনে আসলেন। আসার পরে মা জননীর সামনে দাঁড়িয়ে দুখানা হাত জোর করে ডেকে বলছেন, ও মা, তুমি আমারে মাফ করে দাও। আমি আজকে 3টা দিন পর্যন্ত তোমার কোনো খোঁজ আমি নিতে পারি নাই, কষ্ট করেছ মা, দয়া করে কাল কিয়ামতের ময়দানে তুমি আমারে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় না। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, বলেন দাও খোদা দাও উমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, বলেন আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াদা করে, রাজি আছেন না ভাই? আল্লাহর কোরআনের জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আবার যদি বদরের উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তত্ত্ব রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, কে কে ওই দিন বুকের তত্ত্ব রক্ত দিতে রাজি আছেন? তো হাত তুলে ধরে লাগে। ইসলামী বিপ্লব, আল্লাহ আমাদের কবুল করুক, সকালে বলেন আমিন। আমি এই পর্যন্ত আসলাম, আর সামনে দিকে যাচ্ছি না, যেহেতু সামনে মোনাজাত আছে অনেক ভাই। আচ্ছা, মাহফিল যারা প্রবাসী ভাইরা সুস্থ আছে, অনেকে সবার জন্য দোয়া চেয়েছে, গ্রামবাসীদের জন্য আমরা দোয়া করি। জীবনের সাগীরা কাবীরা শিরকি বিদআতি যত গুনাহ আছে গোপন প্রকাশ্য, সমস্ত গুনাহগুলো তুমি তোমার গাফফার নামের ওসিলায় মাফ করে দাও রব্বুল আলামিন। যুবকের আয়োজন করে, কষ্ট করে, পরিশ্রম দিয়ে আয়োজন করেছে আল্লাহ, যুবকদের রক্ত, যুবকদের ঘাম ঝরা এই প্রোগ্রাম গুলো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। যুবকদের হাত দিয়ে আল্লাহ এই দেশের বুকে ইসলামী খেলাফত তুমি কায়েম করে দাও রব্বুল আলামিন। সারা জীবনের একটাই শেষ চাওয়া, জানি না কোন দিন বিদায় নেব আল্লাহ, তারপরেও তোমার কাছে হাত তুলে শুধুমাত্র চোখের পানি ফেলে এতটুকু চাই আল্লাহ, মৃত্যুর আগে যেন ইসলামী সমাজ ব্যবস্থার স্বাদ নিতে পারি, এই তৌফিক তুমি নসিব করে দিও মাবুদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ